ভারতবর্ষের মধ্যে কুন্তিনগর নামক একটি ছোট্ট রাজ্য ছিল। সেই রাজ্যে রাজা ছিলেন রাজা পাণ্ডু। তিনি তার পত্নীকে খুব ভালোবাসতেন। তার পত্নীর নামে সেই রাজ্যের নামকরণ করেন কুন্তিনগর। রাজ্যের সব প্রজাগণ কুশল মঙ্গল। এবছর ফসলের উৎপাদন কেমন? হ্যাঁ মহারাজ, রাজ্যের প্রজা থেকে সবাই খুব খুশি। কি হে মন্ত্রী, বলো কি? কেন হবে না রাজা মশাই? গাছপালা পশু পাখি প্রজারা আপনার মতো যে রাজা পেয়েছে। ঠিক আছে মন্ত্রী মশাই, আমাকে নিয়ে আর প্রশংসা করতে হবে না। প্রজারা যেন কোনো কষ্টে না থাকে, সেদিকে কোনো ত্রুটি না হয়। ঠিক আছে মহারাজ। মহারাজ, একটা বৃদ্ধ প্রজা আপনার সাথে সাক্ষাৎ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কি বলছো মন্ত্রী? তুমি তাকে এখনই রাজসভায় ডেকে নিয়ে এসো। ঠিক আছে মহারাজ। প্রহরী, বৃদ্ধকে রাজসভায় নিয়ে এসো। মহারাজকে আমার প্রণাম। মহারাজ, আপনার কাছে একটি আবেদন নিয়ে এসেছি। আপনি নির্ভয়ে বলতে পারেন, বলুন কি কথা? মহারাজ, আমাদের গ্রামে রামনবমী পূজা আয়োজন করা হয়েছে। তাই আমাদের সকল গ্রামবাসীর হয়ে আমন্ত্রণ জানানোর জন্য এসেছি। বাহ, এ তো খুব আনন্দের কথা। আপনার আমন্ত্রণ আমি গ্রহণ করলাম। অনেক অনেক ধন্যবাদ মহারাজ। এখন আমি আসি। দাঁড়ান মন্ত্রী, বৃদ্ধকে কোষাগার থেকে 100 স্বর্ণ মুদ্রা দাও। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। রানী, রানী, আমাকে ডাকছেন মহারাজ? তুমি তো আমার দুই নয়নের মণি। এমন কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না মহারাজ। ঠিক আছে, আমি খুব ক্ষুধার্ত, কিছু ভোজনের ব্যবস্থা করো। হ্যাঁ মহারাজ, আমি আপনার জন্য পঞ্চ ব্যঞ্জন তৈরি করে রেখেছি। তুমি তো সব আমার মনের মতো খাবার রান্না করেছো, শুনে যেন আমার মনটার মধ্যে কেমন একটা করে উঠছে। চলুন, চলুন মহারাজ, এবার সাদরে অন্ন গ্রহণ করবে চলুন। রানী, আমাদের দুই রাজকুমার কোথায়? আমাদের দুই রাজকুমার অর্জুন আর কর্ণ রাজ্য ভ্রমণে বেরিয়েছে মহারাজ। এসো এসো রামচরণ, তা এই সময় কি মনে করে আজ রাজসভায় এলে না কেন? কি আর বলবো মহারাজ, পত্নীর হাতের ভালোবাসা রান্না খেয়ে আমার এই ভুঁড়ি নিয়ে আর আসতে পারলাম না। কি আর করব, কষ্ট করে আসতে হলো এই শুধু খবরটা দেওয়ার জন্য। তা বেশ করেছো, তোমার একটু হাঁটা হয়ে গেল। তোমাকে বলি রামচরণ, তুমি কম খাওয়া দাওয়া করো, দিন দিন তোমার ওই ভুঁড়িটা বেড়েই চলেছে। তা যা বলেছেন মহারাজ, আমি আবার একটু পত্নীনিষ্ঠ ভদ্রলোক আছি বটে। পত্নী যা কিছু রান্না করে দেয় আমি সব খেয়েই ফেলি। হাসালে রামচরণ, হাসালে। তা চলো দেখি, একটু ঘুরেই আসি। এই সময় আবার কোথায় যাবেন মহারাজ? আজ আমাদের রাজ্যে রামনবমীর পূজার আয়োজন করা হয়েছে, সেখানে নিয়ন্ত্রণ আছে। তার সাথে তোমার ভুঁড়ি ভোজটাও হয়ে যাবে ক্ষণে। আর খাবার খটা দেবেন না মহারাজ? ঠিক আছে, এবার চলো দেখি রামচরণ। চলুন, চলুন মহারাজ। পিতাশ্রী ও মাতাশ্রীকে আমার প্রণাম। আপনার জন্য কি উপহার নিয়ে এসেছি দেখুন। মনে হচ্ছে কোনো রাজ্যের রাজকুমারী। এরা কোন রাজ্যের রাজকন্যা? কি বা এদের পরিচয়? দুই রাজকন্যা হলো মৎস্য রাজ্যের রাজকন্যা। আমরা ওই রাজ্যের রাজকন্যাদের স্বয়ংবর সভা থেকে জিতে নিয়ে এসেছি। বাহ, এই হচ্ছে বীর পুত্রের পরিচয়। মন্ত্রী, আমার দুই পুত্রের বিবাহের আয়োজন করো, আর সারা রাজ্যের ঢাক পিটিয়ে জানিয়ে দাও। ঠিক আছে মহারাজ।